এনবিসি প্রচণ্ড পরিচিত একটি নাম, যেটা হচ্ছে ন্যাশনাল বোর্ড কম্পিউটার অফ এডুকেশন, যেটা প্রচণ্ডভাবে পরিচিত আমাদের বছর ভরে। এটা আজ 11 বছর। আজকে একটা অ্যাওয়ার্ড সেরিমনি ওরা অনুষ্ঠান রেখেছে এটা সরস সদনে। তার জন্য বিভিন্ন সেন্টার থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্টেট থেকে আমাদের বিভিন্ন মানুষজন এখানে উপস্থিত হয়েছে। তার মধ্যে আমাদের সাথে আছেন সুব্রত দেবনাথ আসাম থেকে। তার থেকে কিছু শুনে নিই, আসুন। স্যার, প্রথম কথা 11 বছর, ঠিক আছে, কীরকম এক্সপিরিয়েন্স? আপনি কত বছর এখানে যুক্ত আছেন? ঠিক আছে, সবার প্রথমে আমি এনবিসি সহ আপনাদের সকলকে আমার নন্দিত জয়গুরু এবং প্রণাম জানাই, নমস্কার জানাই। আমি এসেছি আসাম থেকে, আমার নাম সুব্রত দেবনাথ। এনবিসির সাথে যুক্ত আমি প্রায় খুব বেশি দিন নয়, 2.5 বছর। এর আগে 2024-এর যখন অ্যানুয়াল মিট ছিল, তখন আমি একটু পুরস্কার পেয়েছিলাম আর কি, নিজের যোগ্যতা অনুযায়ী যতটুকু চেষ্টা করেছি তা পুরস্কার পেয়েছিলাম। এবং এনবিসি এমন একটা প্ল্যাটফর্ম, আমি এই প্রফেশনের সাথে যুক্ত আছি আজ 5 বছর ধরে। তো এই এনবিসি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা যেভাবে নিজেরা প্রত্যেকেই আমরা নিজেদের যোগ্যতা অনুযায়ী কাজ করি, কিন্তু এনবিসি অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে আমাদেরকে মূল্যায়ন করে। আমরা এর আগে আলাদা অনেক সংস্থার সাথেও যুক্ত ছিলাম, কিন্তু হয়তো যে পরিমাণে আমরা কাজ করেছি তারা হয়তো আমাদের কোনোদিন মূল্যায়ন করেনি, কিন্তু এনবিসি আমাদেরকে মূল্যায়ন করছে। এই বিষয়টা আমাকে খুব ইন্সপায়ার করেছে, যার জন্য আমি এনবিসির সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছি বিগত 2.5 বছর ধরে। এবার পুরস্কারের বিষয় যদি আসে, দেখুন, পুরস্কার পেতে কার না ভালো লাগে? প্রত্যেক জনেরই পুরস্কার পেতে ভালো লাগে। আজ এই যে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, অল ইন্ডিয়া এনবিসিএন মিট, সারা ভারতবর্ষের মোর দেন 2500 সেন্টার ডাইরেক্টর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। তো সবাই নিজের যোগ্যতা অনুযায়ী কিছু না কিছু পাবে। তো সেখানে চেষ্টা রাখবো, আমিও হয়তো এই 1 বছর বা 1.5 বছর যাবৎ যা কাজ করেছি নিজের যোগ্যতা অনুযায়ী হয়তো কিছু না কিছু পাবো। তার মধ্যে এক ঝলক হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি অলরেডি মনসুন অ্যাচিভমেন্ট এখানে ডিক্লেয়ার হয়েছে, মনসুন অ্যাচিভমেন্টের অ্যাওয়ার্ড একটা পেয়েছি আমি। দেখা যাক আরও কি পাই। কংগ্রাচুলেশন স্যার। সম্ভবত এই বছরও আপনি পুরস্কারপ্রাপ্ত হতে চলেছেন, তো সেই সম্পর্কে যদি কিছু বলেন, যে পুরস্কার প্রাপ্ত হতে পেরে বা নামটা আপনি যখন জানতে পেরেছেন যে আপনি আছেন পুরস্কার প্রাপ্তির লিস্টে আরেকবার, তো সেটা সম্পর্কে যদি বলেন, আর লোককে একটু এনকারেজও করেন যে তারা এনবিসির সাথে যুক্ত হলে তাদের কি অ্যাচিভমেন্ট হতে চলেছে, বা তাদের কীরকম লাগতে পারে, বা তাদের কি বেনিফিট হবে, এটাও একটু যদি জানান। ঠিক আছে, দেখুন, অলরেডি আমাদের হাতে ডিক্লারেশন এসছে, তো আমরা গুটি কয়েক পুরস্কার আমাদের আছে। তো তাদের মধ্যে একটা অলরেডি ডিক্লেয়ার হয়েছে, আরও সেটা ক্রমশ প্রকাশ্য, যে আগামীতে আমরা আজকের দিনে যতটা সময় এগোবে তখন দেখা যাবে যে আমরা কী পাবো। এবার বিষয় হচ্ছে, পুরস্কার পেতে আগেই বললাম যে প্রত্যেক জনেরই ভালো লাগে। আর এনবিসি সম্বন্ধে যদি আমার বলার থাকে, এক কথায় বলবো যে এটা এমন একটা সেন্টার যারা আমাদেরকে, আমরা যেভাবে কাজ করি, আমরা প্রত্যেকেই নিজেদের এরিয়া নিয়ে, দেখুন, প্রত্যেকের নিজেদের এরিয়া আলাদা, কাজেই প্রত্যেকের নিজেদের একটা এরিয়া নিয়ে কাজ করতে হয়। সবার সাথে সবার হয়তো কোনো মিল থাকে না, কিন্তু তার পরিপ্রেক্ষিতেও প্রত্যেকেই চেষ্টা করে ভালো কাজ করার জন্য। আলাদা সেন্টার যারা আছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই তারাও ভালোভাবেই কাজ করছে, কিন্তু এনবিসির সাথে যেটা পার্থক্য সেটা একটু আগে জানালাম, যে কাজের মূল্যায়নটা এনবিসি আমাদেরকে প্রচুরভাবে আর সবথেকে হচ্ছে, আমরা যখনই ফোন করি স্যারদেরকে, ডিউটি আওয়ার্সে হোক বা ডিউটি আওয়ার্সের বাদেও হোক, স্যারেরা প্রচণ্ডভাবে আমাদেরকে হেল্প করে। 1.5 বছর আমরা যেভাবে পার করলাম, তার আগে 1 বছর আমি পার করেছি, এবার 1.5 বছর এই বছরটাই যেভাবে পার করলাম, সেটা স্যারেদের থেকে অনেকটা হেল্প পেয়েছি। না হলে হয়তো আজকের এই জায়গাটায় হয়তো পৌঁছতে পারতাম না। আর এই আজকের যা কিছুই আমি পাবো, সেটা সম্পূর্ণভাবে আমি উৎসর্গ করব আমাদের স্টুডেন্ট, গার্জিয়ান এবং আমাদের গোসাইগাঁওবাসীদেরকে, যাদের সাপোর্ট ছাড়া আমি আজকে এই প্ল্যাটফর্মে আসতেই পারতাম না। আর বিশেষ করে এনবিসিকে তো অবশ্যই, বিশেষ করে 2টি নাম না নিলেই হয় না, সন্দীপ স্যার এবং দীপন স্যার। এরা সত্যি কথা, আমি এদের থেকে এত সাপোর্ট পেয়েছি, জাস্ট বলার মতো না। তারপরে বিকাশ স্যার আছে, রজত স্যার আছে, এনারাও লিস্টে অন্তর্ভুক্ত, এনাদের থেকেও পেয়েছি। কিন্তু সব থেকে হেল্পফুলভাবে যখন যা ফোন করেছি, যা কিছু সুবিধা অসুবিধা হয়েছে, এই 2জন মানুষ আমাকে খুবভাবে গাইড করেছে, সত্যি কথা। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার মূল্যবান সময়ের মধ্যে আমাদের কিছু সময় দেওয়ার জন্য, আর এনবিসি সম্পর্কে আপনার এত ভালো ভক্তি প্রকাশ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অ্যান্ড কংগ্রাচুলেশন ফর দ্য ফিউচার্স অলসো। থ্যাংক ইউ। অল ইন্ডিয়া জুড়ে আমাদের এবছর 11তম বছর। তো
স্টে টিউন, আরও দেখতে থাকবেন, আরও সবার ইন্টারভিউ আসতে চলেছে এবং বলবো যে যারা যুক্ত এখনও হননি তারা অবশ্যই এগিয়ে আসুন এনবিসির সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারাও একটা ভালো প্ল্যাটফর্ম পেতে চলেছেন পরবর্তীকালে আপনাদের স্টেটকে আরও উজ্জ্বল করার জন্য এনবিসির মাধ্যমে। থ্যাংক ইউ।